বীজপুর থানার পরিচালনায় এবং কাঁচরাপাড়া ব্যবসায়ী বৃন্দের আয়োজনে সম্প্রতি কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে অনুষ্ঠিত হলো সাইবার সচেতনতা শিবির। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর নর্থ জোনের ডেপুটি পুলিশ কমিশনার গণেশ বিশ্বাস, কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী, হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, বীজপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার নাসিম আক্তার, হালিশহর থানার আইসি সুব্রত ঘোষ, জেঠিয়া থানার ওসি উত্তম কুমার সরকার, শিবদাসপুর থানার ওসি সমীর দাস প্রমুখ। অনুষ্ঠানের মধ্যমণি বীজপুর থানার আইসি অংশুমান চক্রবর্তী বলেন, সাধারণ মানুষের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়েই এই উদ্যোগ। অনুষ্ঠানে তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখেন আইসি সাইবার দেবাংশু ভৌমিক। অনুষ্ঠানের শেষ পর্বে সাইবার সচেতনতা সংক্রান্ত বিষয় নিয়েই একটি কুইজ কন্টেস্টের আয়োজন করা হয়েছিল। গোটা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক সাংবাদিক শোভনলাল রাহা। দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এই কাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। উপস্থিত রয়েছেন ডিসিপি সাহেব রয়েছেন, এসিপি সাহেব রয়েছেন, আইসিরা রয়েছেন, সকল পুলিশ কর্মীরা রয়েছেন, ট্রাফিক থেকে শুরু করে নিয়ে এবং মিডিয়া বন্ধুরা রয়েছেন, বাজার কমিটির প্রত্যেক সদস্যরা রয়েছেন, সিনিয়ররা রয়েছেন। যারা সিনিয়র রয়েছেন তাদেরকে আমার প্রণাম জানাই এবং যারা জুনিয়র রয়েছে তাদেরকে আমার ভালোবাসা। দেখুন, সবথেকে বড় ব্যাপার হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়নে এই জন্যই বলতে হবে, কেন উনি আমাদেরকে, ওনার নীতি আদর্শে আমরা চলছি। উনি সবসময় বলেছে 365 দিন মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। সেই জায়গায় রাত্রেবেলা আমরা নিশ্চিন্ত ঘুমাতে পারি। যেই অফিসাররা, যেই পুলিশ কর্মীরা এবং ট্রাফিকরা যেভাবে সারা দিন সারা রাত ধরে মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছে, এবং তার মধ্যেও কিন্তু যে অসাধু কিছু লোক রয়েছে সোসাইটির মধ্যে যারা এই ক্রাইমটাকে ঘটাচ্ছে, এবং আপনারা জানেন তার জন্যে প্রত্যেকটা জায়গায় সরকার থেকে কিন্তু সাইবার সেল করে দেওয়া হয়েছে এবং আমাদের আইসি সাহেব রয়েছেন সাইবার সেলে। এবং আপনারা সব থেকে ভালো মতন জানেন, যারা নেট ব্যাংকিং করছেন, যারা অনলাইন মার্কেটিং করছেন, কিভাবে প্রতারণা করা হচ্ছে, কিভাবে তার ডেটাগুলো নিয়ে এবং ওটিপি সেন্ড করে যেই প্রবলেমগুলো হচ্ছে আপনারা ভালো মতন জানেন। যে এটা নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট হেল্প আউট করছে এবং এটার উপরে কিন্তু অনেকটা ফোকাসড হয়ে রয়েছে। কিন্তু আমি রিকোয়েস্ট করব, যখনই কোনো ওটিপি ব্যাপার আপনাদের কাছে কেউ কল করছে, কাইন্ডলি সেই অর্গানাইজেশনে ডাইরেক্টলি নিজেরা ভিজিট করুন। কাউকে কিন্তু ওটিপি শেয়ার করবেন না, সেই ব্যাংক থেকে হোক, ইলেকট্রিসিটি থেকে হোক, আপনি গ্যাস যেখান থেকে নিচ্ছেন সেখান থেকে হোক, ডাইরেক্ট নিজে অর্গানাইজেশনে গিয়ে বা কোনো দোকানে, ধরুন আপনি ওখানে পারচেসিং করছেন, সেই দোকানে ধরুন আপনার ওখানে কিউআর কোড আছে, সেইগুলো আপনি ডাইরেক্ট কিন্তু নিজেরা ভিজিট করুন। আমি যা দেখছি ম্যাক্সিমাম যেগুলো আমাদের কাছে অনেক সময় অনেক সমস্যা নিয়ে মানুষে আসে, কিন্তু সব জায়গায় দেখছি কিন্তু ওই ফোনের মাধ্যমে থেকেই ম্যাক্সিমাম এই ইলিগাল অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। আমি মনে করি যদি ব্যাংক থেকে আপনার কল আসছে, ইলেকট্রিসিটি থেকে কল আসছে, বা কোনো অর্গানাইজেশন যেখানে আপনারা টাকা পেমেন্ট করছেন থ্রু মোবাইলে, সেখানে আপনারা ডাইরেক্টলি ভিজিট করুন। ডাইরেক্টলি ভিজিট করলে পরে কী হবে, এই যে টাকাগুলো এইভাবে ইলিগালিভাবে নিয়ে নিচ্ছে এবং অনেক জায়গায় রিকভারি হচ্ছে, অনেক জায়গায় রিকভারি করতে পারছে না। এবং অনেক জায়গায় আমরা দেখেছি যারা পেনশনার আছে সেই জায়গায়ও কিন্তু অনেক রকম অসুবিধা হচ্ছে। যারা ধরুন পোস্ট অফিসে টাকা রেখেছে সেখান থেকেও ডেটা কিন্তু সামাও জানি না সে জায়গায় পাস ডাউন হচ্ছে এবং সেখানেও এই মিসঅ্যাপগুলো দেখা যাচ্ছে। এবং যারা এখানে মার্কেটিং করতে আসছে, অনেক সময় আছে পাবলিকরা যখন পারচেসিং করছে সেখান দিয়েও কিন্তু ডেটাগুলো ফ্রড হচ্ছে। এগুলো আপনারা নজর রাখবেন, কেন আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো হয়তো আমি প্রকাশ্য বলতে পারছি না। সেই ইলিগাল অ্যাক্টিভিটিসগুলো কিন্তু এখন এই সাইবার ক্রাইমের থ্রু দিয়ে হচ্ছে এবং ওটা খুব মারাত্মক। এবং অনেক জায়গায় আমরা সুইসাইড ক্রাইমগুলো দেখছি এবং সুইসাইড অ্যাটেম্পটগুলো করছে বাধ্য হয়ে, এরকম ম্যাটারগুলো হয়ে দাঁড়াচ্ছে। তো আমি রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা অঞ্চলে এই প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা দরকার। কেন সাইবার ক্রাইম আমাদের ফোকাস করা দরকার, কেন অল ওভার ওয়ার্ল্ডে যেভাবে এই সাইবার ক্রাইমটা হচ্ছে এবং মানুষের যেভাবে ক্ষতি হচ্ছে আপনারা জানেন না যে যারা অসহায় মানুষ, গরিব মানুষ, তাদের পক্ষে কতটা অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে।
এবং অনেক ঘটনা এরকম আছে যারা ধরুন সিঙ্গেল পার্সন, তাদের ছেলে মেয়ে হয়তো অ্যাব্রডে থাকে এবং তাদের এখানে লোকালে কেউ কন্ট্রোল করার নেই বা দেখাশোনার জন্য নেই, সেই জায়গায় তারা কিন্তু এইভাবে মিসলিড হয়ে যাচ্ছে। তো এরকম অনেক রকম কমপ্লেন আর এগুলো রয়েছে। তো কাইন্ডলি আপনারা লোকাল থানা যেগুলো আছে আপনারা ভিজিট করুন। দরকার পড়লে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এই ক্যাম্পেইনগুলো করবো মানুষের জন্য, মানুষ একটু অ্যাওয়্যার হোক কোন কোন জায়গায় দিয়ে আমাদের এই সাইবার ক্রাইম প্রবণতাটা আছে বা কীভাবে আমরা এটার মধ্যে ইনভলভ হতে পারি। আপনারা জানেন অনেক সময় আগে কী হয়েছিল, প্রথম কাজটা হয়েছিল কি লটারি সিস্টেম, যে লটারি এটা আপনার উইন করেছেন এই টাকা দিতে হবে বা টাকা ডবল হয়ে যাবে, আপনারা এই শেয়ার ডেটা করুন। তো এই অনেকগুলো প্রবলেম আছে আমরা দেখেছি এবং বিস্তারিতভাবে আমাদের যিনি ইন্সপেক্টর আছেন সাইবার সেল উনি আরও বলবেন। আমি একটাই কথা বলবো, একটাই রিকোয়েস্ট করব, যেভাবে আপনাদের কোনো কাজে আপনারা পৌরসভা ডিরেক্টলি এসে ভিজিট করেন সেভাবে কাইন্ডলি প্রত্যেকটা অর্গানাইজেশনে যখনই ওটিপি রিলেটেড ম্যাটার থাকবে আপনারা ডিরেক্টলি ওই অর্গানাইজেশনে যাবেন এবং ওটিপি শেয়ার করবেন, যতই পার্সোনাল রিলেশন থাকুক। কিন্তু যখন আপনারা ডাইরেক্টলি যাবেন ততক্ষণ কিন্তু কোনো প্রবলেম হবে না, ইনডাইরেক্টলি যখনই যাবেন তখনই এই সমস্যাগুলো হয়ে দাঁড়ায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাইব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর রয়েছেন এবং বীজপুর বিধায়ক মাননীয় শুভেন্দু রয়েছেন। আমরা সবসময় চেষ্টা করি যেন মানুষ কোনো রকম সুবিধা না পড়ে এবং আমাদের দুই আইসি সাহেব হালিশহর এবং কাছড়াপাড়ায় দুজনা যথেষ্ট হেল্প আউট করছে মানুষের জন্য এবং কোনো কাজ ওনারা ফিরিয়ে দেন না, তার জন্য ওনাদেরকেও ধন্যবাদ এবং যারা সুপিরিয়র রয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। গণেশবাবু রয়েছেন, উপস্থিত রয়েছেন এসিপি সাহেব, কাছড়াপাড়া পৌরসভার পৌর প্রধান, আমাদের সকলের প্রিয় মানুষ কমল অধিকারী মহাশয়, বীজপুরে দুটি থানা হালিশহর এবং বীজপুর থানার বড়বাবু দুজনাই রয়েছেন এখানে এবং উপস্থিত মঞ্চে সকল আধিকারিক, সকল যারা রয়েছেন উপস্থিত রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা এটা অর্গানাইজ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। নিচে সকল কাউন্সিলররা রয়েছেন কাছড়াপাড়া পৌরসভা, তাদেরকে ধন্যবাদ জানাই এবং ডিটেলস সবটাই বলে দিয়েছে এসিপি সাহেব বলছিলেন, ওখানে আমি এসেছি শুনেছি সবটাই, বেশি কিছু বলার নেই। খালি একটা অভিজ্ঞতার ছোট্ট গল্প বলি। গত রোববার দিনকে বিধায়ক সাহেবের অফিসে প্রতিদিন আপনারা জানেন মাননীয় বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয় প্রতিদিন যেদিনই ছুটি পান, বিধানসভা যান না কিংবা অন্য কোনো প্রোগ্রাম থাকে না, তিনি তার তিনটে অফিসের মধ্যে যে কোনো একটা অফিসে বসে, দুটো মিউনিসিপ্যালিটির অফিস কিংবা মঙ্গলদ্বীপের বিল্ডিং আর কি যেখানে বিধায়ক সাহেবের অফিস, সেখানে বসেছিলেন। একজন ভদ্রলোক এসছেন, বাড়ি তার হালিশহর 14 নম্বর ওয়ার্ডে। তিনি এসে বলছেন তার অ্যাপ্রক্স 40 লক্ষ টাকা চিটিং হয়ে গেছে। কিভাবে হয়েছে? অনলাইনে কোনো একটা গেম তিনি খেলেছিলেন, রাতারাতি বড় লোক হওয়ার, শর্ট টাইমে বড় জায়গায় পৌঁছানোর জন্য তিনি সেই গেমটা খেলেছিলেন এবং তার চাকরি জীবনে যেটুকু সঞ্চয় তিনি করেছিলেন অ্যাপ্রক্স তিনি যা হিসাব দিলেন 40 লক্ষ টাকা কিন্তু এই কদিনের মধ্যে চোট হয়ে গেছে তার এবং এটাকে তিনি কমপ্লেন করেছেন, প্রশাসনের মতন করে দেখছেন। কিন্তু দেখুন আমরা অনেকে এটা কদিন আগে একটা অ্যাপ বেরিয়েছিল নতুন, বিকেএস বলে একটা অ্যাপ বেরিয়েছিল, খুব শর্ট টাইমে তাড়াতাড়ি খুব রাতারাতি অনেকে টাকা বেড়ে যাবে। আমরা এটা বলার উদ্দেশ্য একটাই যে শর্ট টাইম গেম বলে কিছু গেম এমন আসছে মার্কেটে যেগুলো রাতারাতি মানুষকে বড়লোক করে দেবে। বিশেষ করে আমরা দেখছিলাম এই গেমটা খেলছিল বিশেষ করে 20, 22, 30-এর মধ্যে যারা আছে তারা এই গেমটা বেশি করে খেলছিল এবং প্রতিটা যেখানে যেখানে আর কি আড্ডা মারা যায়, ক্লাব, আমাদের পার্টি অফিসগুলোতে কিংবা আমরা দেখছিলাম গঙ্গার ঘাটগুলোতে, পার্কে এগুলো বেশি খেলা হচ্ছিল, বসে খেলছে। 5 থেকে 7 দিন কি 10 দিন চললে অ্যাপসটা চলেছে। অ্যাপসটার নাম যতদূর আমার মনে পড়ছে বিকেএস বলেছিল। অ্যাপসটা কিন্তু আমরা বন্ধ হয়ে গেল, যারা যেটুকু পয়সা লাগিয়েছিল শেষ। এটা বেশি দিনের কথা না, মাত্র 1 সপ্তাহ আগের কথা বলছি। তাই সকলকে বলবো যে প্রশাসন এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে সেটার দিকে নজর রাখুন এবং এটা একটা কমার্শিয়াল জোন, বীজপুরের হাট বলতে পারি আমরা কাছড়াপাড়ার এই অঞ্চলটা। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও আরও আপনারা নিজেরা আপনাদের বন্ধু বান্ধবদের জানাবেন, সচেতন করবেন যাতে আমাদের নিজেদের পরিবার এবং আমাদের পাশের বাড়ির লোকও যেন চিটিংয়ের মধ্যে না পড়ে সেদিকে দেখবেন। এবং ওই যেটা গল্পটা বললাম যে গত সানডের গল্প একটা, সেই টাকা তিনি কীভাবে ফেরত পাবেন কিংবা ভবিষ্যতে তার জমানো সবটুকু সঞ্চয় তার কিন্তু শেষ হয়ে গেল খালি শর্ট টাইম গেমের জন্য। তাই শর্ট টাইম গেমে না গিয়ে আগে কোনো জিনিসে কিছু করতে গেলে 10 বার চিন্তা করুন